রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কৃপণ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। যারা কৃপণতা করে, দুনিয়াতে সমস্ত সম্পদের মালিক আমার আল্লাহ, আমি কেন কৃপণতা করে নিজের পকেটের মধ্যে কি করব, টাকা পয়সা সমস্ত কিছু একেবারে ধরে রাখবো, আমার কখনোই শেষ হবে না। অনেক সময় দেখা যায় নিজেও খায় না কৃপণতা করে, যে না শেষ হয়ে যাবে সম্পদ। এটা করে আলটিমেট আপনি কি করতেছেন, জান্নাত থেকে আপনার নামটা খারিজ করে দিচ্ছেন। আপনি একটা জায়গায় মনে রাখবেন, আল্লাহ বলতেছে তুমি যদি আমাকে 1 টাকা দাও বা কোনো মানুষকে আমার জন্য একটা জিনিস দান করলাম, 10 গুণ তোমাকে দুনিয়াতে দিয়ে দিব। আর আখিরাতে আবাদুল আবাদ তোমার জন্য নেক আছেই, কিন্তু তুমি কি করতেছো, কৃপণতা করতেছো, হায় শেষ হয়ে যাবে। আল্লাহ বলতেছে আপনাকে 10 গুণ দিয়ে দিবে, আপনি তো কাছে এখন 10 টাকা আছে, আপনি বলতেছেন শেষ হয়ে যাবে এই জন্য 10 টাকা দিব না। কিন্তু আল্লাহ পাক বলতেছে তুমি 10 টাকা দিয়ে দিছো, মানে কি তুমি আল্লাহ থেকে 10 টাকা দুনিয়াতে এখন পেয়ে যাচ্ছ, পেওনাদার হয়ে গেছো তুমি। আখিরাতে তো তোমার জন্য আছেই, কিন্তু আপনি বলতেছেন আর শেষ হয়ে যাবে। আপনার শেষ হয়ে যাচ্ছে না, আপনার বাড়তেছে। আপনি দিলেন 10 টাকা, আরও 90 টাকা বাড়তে পাচ্ছেন। আপনার খালেসিয়ত না থাকার কারণে হয়তো আপনি একটু দেরিতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে দিবে, এটা আপনার আল্লাহর ওয়াদা। কিন্তু না, আপনি কৃপণতা করতেছেন। আপনি কি করতেছেন, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে, না কোনো টাকায় আমি দেব না, কোনো আমার কাছে এই জিনিসটা আছে, পৌঁছে প্রয়োজনে ফেলে দিব, কিন্তু কাউকে দেব না। কৃপণতা করবে না। কৃপণ ব্যক্তি যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা আসুন কোনো প্রকার কৃপণতা করব না। সর্ব অবস্থায় এমন এবারে করবো না যে গলার সাথে হাত বেঁধে রাখবো না। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দান সদকা বলেন, সবাইকে খাওয়াবো, নিজেও খাবো, সবাইকে আত্মীয় স্বজনকে খাওয়াবো, কিন্তু কখনো কৃপণতা করবো না। যদি কৃপণতা করি আমরা জান্নাতে যেতে পারবো না।